অভি, 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 তাড়াতাড়ি ওঠো। আরে কি হয়েছে? বাড়ি থেকে মা ফোন করেছিল, বাবা বাথরুমে স্নান করতে গিয়ে পা পিছলে পড়ে গেছে, খুব জোর চোট পেয়েছে, হসপিটালে ভর্তি করতে হয়েছে বাবাকে। তুমি তাড়াতাড়ি একটু ওঠো, আমাদেরকে যেতে হবে হসপিটালে, প্লিজ তাড়াতাড়ি ওঠো। আরে এত সকাল সকাল কে যায়? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আগে মাকে জিজ্ঞেস করি যেতে হবে নাকি যেতে হবে না, তারপর দেখছি। সকাল সকাল মানে? আরে উনি আমার বাবা, সকাল হোক দুপুর হোক বা মাঝরাত হোক, যেতে তো হবে কিছু হলে নাকি। ওহ, তুমি আমার মাথা কেন খাচ্ছ? তোমার যদি এতই যাওয়ার ইচ্ছা হয় তুমি মাকে গিয়ে জিজ্ঞেস করো, মা যদি বলে তাহলে যাও, যাও ওখান থেকে। মা, বলছিলাম আমার মা ফোন করেছিল, আমার বাবা স্নান করতে গিয়ে বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে খুব জোর চোট পেয়েছে, হসপিটালে ভর্তি করতে হয়েছে, তো আমি একটু যাচ্ছি। কিছুদিন আগেই তো গিয়েছিলে বাপের বাড়ি, তাছাড়া এত সকাল সকাল কে যায়? আমি ওখানে ঘুরতে ধরে যাচ্ছি, বাবা অসুস্থ, হসপিটালে ভর্তি, মা ওখানে একা রয়েছে, খুব চিন্তায় রয়েছে, তাই আমি যাচ্ছি। যদি বাবা মারই এত চিন্তা, তাহলে বিয়ে করেছিলে কেন? তাহলে ওখানেই থেকে যেতে, ওখানে বাবা মার সেবা করতে। যখন দেখে শুধু বাপের বাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি, এইখানে তো কোনো চিন্তাই করো না তুমি। কখনো বাবা হসপিটালে, কখনো মা অসুস্থ, সব তো কোনো চিন্তা ভাবনাই নেই তোমার। কি বলছেন কি আপনি? আপনার সত্যি এরকম মনে হয় যে আপনি বাহানা করে বাপের বাড়িতে যাচ্ছি? আমার বাবা সত্যি অসুস্থ, তাই আমি যাচ্ছি, কোনো বাহানা করে নয়। আর তাছাড়া আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি বরং এক কাজ করুন, আমার মাকে ফোন করুন, আমার মাকে ফোন করে জিজ্ঞেস করুন যে আমার বাবা এই মুহূর্তে হসপিটালে ভর্তি আছে কিনা, নাকি আমি বাহানা করছি। শুধু এই জন্য তোমাদের বিয়েতে আমি রাজি ছিলাম না, কারণ তোমার কোনো ভাই নেই। আর বাবু তো জেদ ধরে বসেছিল যে বিয়ে করলে তো এই মেয়েকেই করবো, না হলে করবো না। আর এখন দেখো রোজ নতুন নতুন বাহানা বের করে বাপের বাড়ি চলে যাচ্ছে। এখন আর কি করা যাবে? তোমাকে আর তোমার বাপের বাড়ির লোককে আমাদের সহ্য করতেই হবে। কি বললেন? আপনারা আমাদেরকে সহ্য করছেন? আচ্ছা আপনি বলুন তো, আপনার আর আপনার বাবুর কোন দায়িত্বটা আমি পালন করি না? এই সংসারের কোন কাজটা আমি করি না, কোন কর্তব্যটা আমি পালন করি না, সেটা একটু বলুন। আর তাছাড়া আপনি প্রথম দিন থেকে জানতেন যে আমি আমার মা বাবার একমাত্র সন্তান, আমার কোনো ভাই বোন আর কেউ নেই, তাহলে আপনি আপনার বাবুর বিয়ে আমার সাথে ঠিক করলেন কেন, দিলেনই বা কেন? আরে কি হলো, তোমরা সকাল সকাল কি এত চিৎকার চেঁচামেচি করছো? দেখ বাবু, দেখ তোর বউ সকাল সকাল আমার সাথে কিরকম ঝামেলা করছে। তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের সাথে ঝগড়া করছো? প্লিজ অভি, তুমি চুপ করো, আমার আর ভালো লাগছে না তোমাদের সাথে বেকার তর্ক করতে। আমার মা হসপিটালে একা, আর বাবা হসপিটালে ভর্তি হয়েছে, আমার এমনি মন মেজাজ ভালো না, আর তোমরা কিনা এখানে ঘরের কাজ নিয়ে ভাবছো যে ঘরের কাজ কি হবে। আমি আমার মা বাবার একমাত্র মেয়ে, একমাত্র সন্তান। আমার যেরকম এই বাড়ির প্রতি কিছু কর্তব্য আছে, সেরকম আমার মা বাবার প্রতিও আমার কর্তব্য আছে। আজকে আমার বাবা অসুস্থ, হসপিটালে ভর্তি, আজকে যদি আমি এজ আ মেয়ে আমি যদি তার পাশে গিয়ে না দাঁড়াই, সেখানে কে থাকবে? যেতে হলে যাও, আমার কপালে তো আর বউয়ের সুখ নেই। ছেলেটাকে এত কষ্ট করে মানুষ করলাম। আপনি যতটা কষ্ট করে আপনার বাবুকে মানুষ করেছেন, বড় করেছেন, ঠিক ততটাই কষ্ট করে আমার মা বাবা আমাকেও মানুষ করেছে, বড় করেছে। অভি যখন আপনার সব কর্তব্য পালন করতে পারে, আপনাদের সব কিছু করতে পারে, তাহলে আমি কেন আমার মা বাবার কর্তব্য পালন করতে পারবো না? আর সব থেকে বড় শকিং এর ব্যাপারটা কি জানেন তো? আপনাদের দুজনের মধ্যে কেউ এখনো পর্যন্ত আমাকে একবারের জন্য এটা জিজ্ঞেস করলেন না যে আমার বাবা এখন কেমন আছে, কোন হসপিটালে ভর্তি আছে, চোট কতটা গুরুতর, কেউ কিন্তু একবারও জিজ্ঞেস করলেন না আপনারা। কারণ কেন জানেন তো? আপনাদের না কিচ্ছু যায় আসে না যে একটা মানুষ হসপিটালে ভর্তি আছে, সে কষ্ট পাচ্ছে, তাতে আপনাদের কিচ্ছু যায় আসে না। আর অভি, তুমি আমাকে বলো, তুমি তো ওই বাড়ির জামাই, তোমার কি কোনো কর্তব্য নেই? বিয়ের পর সব কর্তব্য আমার, মানে একটা মেয়েরই কি শুধু সব কর্তব্য থাকে? আজকে তুমি যেই রোয়াব, যে ব্যবহারটা তুমি আমার মা বাবার প্রতি করছো, আজকে যদি আমি সেম রোয়াব, সেম ব্যবহার তোমার মা বাবার প্রতি করি, ঠিক তো? এই যে সম্পর্কটা, এটা টিকতো তো? আর মা, আপনাকে আমি বলবো, আপনি আপনার বাবুর বিয়েটা আমার সাথে কেন দিয়েছেন? কারণ আমি আমার মা বাবার একমাত্র সন্তান, একমাত্র মেয়ে। আজকে আমার মা বাবার অবর্তমানে যা স্থাবর অস্থাবর যা আছে, সব আমি পাবো। আমি পাওয়া মানে হচ্ছে কোনো না কোনো প্রকার ভাবে সেটা আপনার ছেলের পাওয়া। সেই জন্য আপনি আপনার ছেলের বিয়ে আমার সাথে দিয়েছেন। এই বাড়ির কোনো কর্তব্যের থেকে যখন আমি মুখ ঘুরিয়ে নিয়ে নিই, সেরকম আমার মা বাবার প্রতি কোনো কর্তব্যের থেকে আমি মুখ ঘুরিয়ে নেব না। আপাতত আমি যাচ্ছি, তবে আমি এটা ডিসাইড করে আসবো যে আদৌ আমি আপনাদের সাথে থাকবো কিনা। কারণ যেই ঘরের লোকরা শুধুমাত্র তাদের নিজের ঘরের কথা চিন্তা করে, আর ওখানে একটা মানুষ হসপিটালে ভর্তি, মানে খুব খারাপ কন্ডিশনে রয়েছে, তার কথা একবার জিজ্ঞেস পর্যন্ত করার প্রয়োজন মনে করে না, আমার মনে হয় না আমি সেই সব মানুষগুলোর সাথে থাকতে পারবো বলে। আপনারা একটু ভালো করে চিন্তা করবেন।
আর একটু ভালো করে চিন্তা করে ডিসাইড করে রাখবেন যে আপনারা কি চান, কারণ আমি কিন্তু ডিসাইড করেই আসবো।